পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লক এবং তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে যথেষ্টই জনপ্রিয় হয়েছে গৌরাঙ্গী পাবলিক স্কুল। তাদের শিক্ষাদানের মাধ্যম এবং আরও অন্যান্য যে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলি রয়েছে সেগুলি ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করতে যথেষ্টই সাহায্য করছে। তৈরি হয়েছে নতুন ক্যাম্পাস, নতুন ভবন তৈরি হয়েছে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের, এবং নতুন ভবনের সংলগ্ন ময়দানে আয়োজিত হয় গৌরাঙ্গী পাবলিক স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্টই উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, পানুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডল, উপস্থিত ছিলেন পানুরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সিংহ এবং আরও অন্যান্য বিশিষ্ট মানুষজন। স্বাভাবিকভাবেই তাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তারা বিদ্যালয় প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেন, বলেন আগামী দিনে শ্রীবৃদ্ধি তারা কামনা করেন এই বিদ্যালয়ের। এই অঞ্চলে এই ধরনের অর্থাৎ গৌরাঙ্গী পাবলিক স্কুলের মতো বিদ্যালয়ের প্রয়োজন ছিল। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এসপিএন বারাবণী। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ স্কুলের প্রেসিডেন্ট অভিনব রায়, আমাদের সহ উপস্থিত মাঠে যে সমস্ত কাজ করেছেন প্রত্যেককে বলছি এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন। আপনাদের করে সময় দিয়েছেন আপনাদের সুযোগের জন্য, আপনাদের সুবিধার জন্য। গৌরাঙ্গী পাবলিক স্কুল আমাদের পানুরিয়া বাজারে বিগত কয়েক বছর থেকে খুব ভালোভাবে স্কুলটা চলছে এবং প্রতিটি প্রোগ্রামে ম্যাক্সিমাম প্রোগ্রামে আমরা যেতাম এবং এনারা যে প্রোগ্রামগুলি করতেন খুব ভালো, আকর্ষণীয়। এবং সেখানে অনেক বাচ্চা, প্রথমে যখন স্কুলটা শুরু হয় তখন কম বাচ্চা ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু স্কুলটা শ্রীবৃদ্ধি ঘটছে। এবং গৌরাঙ্গী পাবলিক স্কুল আজকে এখানে কেজিয়াতে নতুনভাবে বিল্ডিংটা, বড় বিল্ডিংয়ে মাঠ আছে, সেখানে এসেছে এবং এখানে স্কুলটা চলবে। তো সকলকে আমরা কিন্তু আমাদের এই এলাকার পাশাপাশি যে গ্রামগুলি আছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে। গৌরাঙ্গী পাবলিক স্কুলে যে ডান্স ক্লাস স্টার্ট হয়েছে, তারা খুব কম সময়ের মধ্যে যেটুকু ডান্স হয়েছে মাত্র 3টে ক্লাস করেছে। এই স্কুলটা পাহাড়াতে চলছে। এবারে স্কুলটা এখানে স্থানান্তরিত হবে। ভালো উদ্যোগ, ফাঁকা জায়গার মধ্যে পরিবেশ খুব ভালো। তো সব মা বাবাই চাই তার ছেলে সুন্দরভাবে পড়াশোনা করুক এবং ভবিষ্যতে প্রজন্মে তারাই এই জগৎকে পরিচালনা করবে। তাই সবার ইচ্ছা হয় এবং সচেষ্ট থাকে ছেলেকে মানুষ করবো, মেয়েকে মানুষ করবো। সেই উদ্যোগ আপনারা নেন। সেই স্কুলটা আশা করছি, স্কুলটা অনেকদিন থেকে গৌরাঙ্গী মাঠে চলছে শিশুতলায়। তো স্কুলটা এখানে আমাদের মাঠের সামনাসামনি সংলগ্ন মাঠে যে বিল্ডিং তৈরি হয়েছে এখানে শুরু হবে। তো আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। বারাবণী ব্লকের গৌরাঙ্গী অঞ্চলে শুধু নয়, গৌরাঙ্গীকে বেস করে সামগ্রিক এই অঞ্চলের প্রায় 8টা জিপির মধ্যে কিন্তু একটি অন্যতম বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সিবিএসই অ্যাফিলিয়েটেড এখনও হয়নি, তবে গোয়িং টু বি অ্যাফিলিয়েটেড। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়। গৌরাঙ্গী পাবলিক স্কুল তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। বহু সংখ্যক স্টুডেন্ট এবং অভিভাবক মাঠে এসছেন। স্বাভাবিকভাবে একটা শিক্ষা প্রসারী মনোভাব দৃষ্টিতে সুস্থ মানসিকতার বিকাশ এই কর্মসূচি প্রতি বছর আয়োজিত হয়। এখানে স্কুল কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে, তাদের থেকে একটু আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে বার্ষিক আপনাদের ক্রীড়া প্রতিযোগিতা মূলত কী লক্ষ্যে করেন, কীভাবে করেন এবং উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা এটাই যে স্টুডেন্টদের আস্তে আস্তে খেলার প্রতি একটা নীতিভাব চলে যাচ্ছে, নেগেটিভ চলে আসছে। কেন না, এতই মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে যে খেলা কী, স্পোর্টস কী জানেই না। মানে ইভেন স্টুডেন্টরা রেসের ব্যাপারে জানে না, ইভেন মানে কেমন করে খেলে, হয়তো ক্রিকেট বা হকি বা ফুটবল। আমাদের টাইমে আমরা ক্রিকেটারের নাম জানতাম, বাই ফেস চিনতাম, কিন্তু এখনকার স্টুডেন্টরা যদি ফটোও দেখায়, নামও বলি তো চিনতে পারে না। কেন? দে আর নট ইউজ টু দ্যাট। আর সবাই কিন্তু মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। গেম খেলবে কিন্তু মোবাইলে,
তো আমরা চাই এই জিনিসটা যাতে স্পোর্টসের যে একটা মনোভাব যে না আমাদেরকে স্পোর্টস ফিজিক্যাল এডুকেশনটা দরকার, সেটা আমরা চালিয়ে যেতে চাই। আর এটা প্রতি বছর আমাদের হবে, প্রত্যেক বছর হবে। এখানে আমাদের নতুন বিল্ডিং হয়েছে, ওই জন্য আমরা আগের যতবার হয়েছে সেটা ফুটবল গ্রাউন্ড হয়েছে আপনার পানুরিয়াতে, এটা কেঞ্জার ফুটবল গ্রাউন্ডে হচ্ছে, কারণ আমাদের নতুন বিল্ডিং কেঞ্জার এখানেই পাশে হচ্ছে, নিউ বিল্ডিংটা, যেটা আমাদের কামিং মার্চ থেকে স্টার্ট হচ্ছে। এই নতুন একাডেমিক সেশন নতুন একাডেমিক সেশন এখানে স্টার্ট হবে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলো মানুষের মধ্যে তারা সর্বস্ব দিয়েও পড়াবার চেষ্টা করে, একটাই উদ্দেশ্য তাদের সন্তানকে একটা প্রপার এডুকেশন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, শারীরিক মানসিক বিকাশ। কিন্তু অনেক সময় দেখা যায় আর্থিক সংকটে তারা ভোগেন, তারা ঠিক অর্থটা জোগাড় করতে পারে না, অসুবিধার সৃষ্টি হয়। গোরান্ডি পাবলিক স্কুলের কোনো উদ্দেশ্য রয়েছে কি এই লক্ষ্যে? এক্স্যাক্টলি, এটা ভালো কোশ্চেন করেছেন আপনি। এখানে আমি জানাতে চাইবো, কারণ আমি এই গোরান্ডি গ্রামেরই ছেলে, ঠিক আছে, কর্মগত আমি হয়তো আসানসোলে থাকি, কিন্তু আমি যখন এখানে থাকতাম তখন আমি যখন সবজি বাজার বা মাছ কিনতে যেতাম, যারা আর কি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, যারা এই প্রত্যেক দিন এনে রোজ খাচ্ছে, তাদেরও একটা স্বপ্ন ছিল যে আমার বাচ্চারাও ইংলিশ মিডিয়ামে যাবে, পড়াশোনা করবে, কিন্তু আমাদের সামর্থ্য নেই। তো তখন থেকে আমার মাথায় চলতো যে এরকম কিছু একটা করতে হয় আমার গ্রামের মানুষদের জন্য, গ্রামের মানুষদের বাচ্চাদের জন্য, যে তারা যে সুবিধাটা আসানসোল দিতে পারছে স্কুলটা, যে ফেসিলিটিগুলো তারা দিতে পারছে, কিন্তু তাদের বাজেট নেই। তাদের বাজেটের মধ্যে যদি এটা আমরা তাদের সামনে উপস্থিত করে দিতে পারি, তাহলে আমাদেরকে নিজেদের তাদের সামর্থ্য অনুযায়ী, এবং তারা করছে, এবং তারা খুব গর্বিতের জন্য। ফি স্ট্রাকচার খুবই কম, আমাদের সেই মোটিভ নেই যে আমরা এখান থেকে কোনো আর্ন হয়, কারণ স্কুল আর্নিংয়ের জন্য নয়, আমরা যেটা মনে করি আমাদের এটা একটা সোশ্যাল ওয়ার্ক। আর একটা লাস্ট প্রশ্ন করবো আপনাদের, সেটা হচ্ছে ইংরেজি মাধ্যম বিদ্যালয় মানে যে শুধু আমি হাই প্রোফাইল হাইটেক পড়াশোনা করব সেটা নয়। আমার দেশের মুনি ঋষিদের যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন, মনীষী যারা, তাদের জীবনাদর্শ দিয়ে যদি আমরা তাদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও এডুকেশনটা ল্যাক থেকে যায়। সেই জায়গাটা কি মেরামত হওয়া উচিত বলে মনে করছেন? এক্স্যাক্টলি, এটা তো একটা অনেক বড় গ্যাপ আইডেন্টিফাই হয়েছে। আমরা সেই প্রচেষ্টাই করছি যাতে আপনি এখন যে সব প্রশ্নটি করলেন আমাকে, সেটার সদুত্তর যেন আমার বাচ্চাদের আগামী কিছু বছরের মধ্যেই আপনারা এক্সাম্পল হিসাবে দেখতে পাবেন যে তারা কীভাবে ডেভেলপ করছে এই জায়গাটা। মানুষজনকে কি বলবেন এই অঞ্চলের মানুষ? এই অঞ্চলের মানুষজনকে এটাই বলবো, দেখুন আপনাদের যে সমস্যা ছিল যে আমাদের বাচ্চারা অত দূর যাচ্ছে, যাওয়া আসাতেই তাদের অর্ধেক সময় চলে যাচ্ছে, ওটা তো একটা পয়েন্ট, কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও অতটা ভালো নয় যে সেই অপরচুনিটি বা সেই অ্যাডভার্টাইজ বা সেই আমি অ্যাডভান্টেজগুলো দিতে পারবো যেগুলো আদার স্কুলে দেয়। তো সেই সব কিছু আমরা এই স্কুলে প্রদান করছি। তো আপনারা আসুন, দেখুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সমস্ত রকম সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছি। ধন্যবাদ।